নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি বুধের সঞ্চারকে কেন্দ্র করে ৩টি রাশির ভিডিও পর্বের সিরিজ। আজকে আলোচনা করব মকর, কুম্ভ এবং মীন এই ৩টি রাশির জাতক জাতিকাদের নিয়ে কতটা প্রভাবিত হবেন বুধের সঞ্চারের প্রভাব, এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই বুধ কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন বুধ বর্তমানে কর্কটে আছে এবং বক্রগতিতে আছে। ২৯শে আগস্ট থেকে বুধের বক্রগতির পরিবর্তন হবে এবং বুধ মার্গী হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বিষয়টির কারণে আমরা দেখতে পারবো অনেক রকমের ছোটোখাটো বাধা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন, বুধ কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, যোগাযোগ। আর আপনারা জানেন যে কোনো কাজে যোগাযোগ ছাড়া সেই কাজ সহজে সম্ভব হয় না। বার্তা, যোগাযোগ, ধীশক্তি, বোধন শক্তি, লেখন শক্তি, বাকশক্তি ইত্যাদি বিষয়ে বুধের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি মাত্রায় থাকে। এই মার্কারি, যে মার্কারি শুধুমাত্র মেসেঞ্জার নয়, যে মার্কারি শুধুমাত্র বার্তাবাহক নয়, এই মার্কারির উপরেই ডিপেন্ড করে একজন জাতক তার অপোনেন্টকে কতটা বোঝাতে সক্ষম, বা একজন অপোনেন্ট তাকে কতটা বোঝাতে সক্ষম, যে কারণে একটা ডিল হতে পারে, একটা নতুন ধরনের পন্থা বা বিজনেস হতে পারে। তার মানে আপনারা বুঝতেই পারছেন মার্কারির ভূমিকা আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বড় বড় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রেও কতটা গুরুত্বপূর্ণ। আপনি রুটিন মেনটেন করতে চাইছেন, আপনি পরিকল্পনা করতে চাইছেন, আপনি ভাবতে চাইছেন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই মার্কারির ভূমিকা অনেকটা বেশি মাত্রায় থাকে। চিন্তাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে মার্কারি। এখন এই মার্কারি রেট্রোগ্রেড হয়েছিলেন, বিভিন্ন রকম প্রবলেম এসছে, বহু ক্ষেত্রে মিসকমিউনিকেটেড হয়েছেন, ছোট ছোট বিষয় দেখবেন অনেক অনেক বেশি মাত্রায় প্রবলেম দিয়েছে। আপনি ছোট একটি কথা বলেছেন, সেটি নিয়ে নানা কাণ্ড। আপনি লক্ষ্য করতে পারলেন এই সময় আপনার শত্রু বেড়ে গিয়েছে। আপনি দেখতে পারলেন আপনার গ্যাজেট, আপনার কম্পিউটার, আপনার মোবাইল ইত্যাদি বিষয় নিয়ে আপনি যথেষ্ট সমস্যার মধ্যে পড়লেন। হঠাৎ করে দেখলেন ডিস্টারবেন্স, হঠাৎ করেই দেখলেন লক করেছেন, পাসওয়ার্ড মনে পড়ছে না, ব্যাঙ্কিংয়ে ইন্টারফেস করতে পারছেন না, ওটিপি আসছে না, বা কোথাও যেন গিয়ে কমিউনিকেশন রিলেটেড প্রবলেম, অল দ্য প্রবলেম ক্রিয়েটেড দ্যাটস রিলেটেড টু ইউর কমিউনিকেশন। যে কোনো ধরনের কমিউনিকেশন, ব্যাঙ্কিং কমিউনিকেশন, প্রফেশনাল কমিউনিকেশন। আপনার বস আপনাকে মেল করেছে, আপনার রিসিভ হয়নি। আপনার বস আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিল একটা ইম্পর্টেন্ট কাজের জন্য, কিন্তু সেটা আপনার হয়তো নেট বন্ধ ছিল, আপনি পাননি, যে কারণে আপনি কাজটা কমপ্লিট করতে পারেননি, এবং এটা নিয়ে একটা চাপের জায়গা তৈরি হয়েছে। তো এই কাইন্ড অফ প্রেশার দ্যাট ইউ আর গেটিং কারেন্টলি, সেটা কিন্তু মিসকমিউনিকেশনের জন্য। এবং হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনার বক্তব্যের কারণে আপনি এমন কিছু কথা বলেছেন যেটার কারণে প্রবলেম। এবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আগামীতে কী হবে, এগুলো আপনারা জানেন। আগামীতে কী হবে আমি রাশিভিত্তিক আলোচনা করব, এবং সবার প্রথমে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি আজকের আলোচনায়, সেটি হলো মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো বেশ কিছু পজিটিভিটির মাত্রা বাড়বে। কবে বাড়বে? 29 বা 28 আগস্ট থেকে শুরু করে আমরা লক্ষ্য করতে পারবো এই পজিটিভিটির মাত্রা কিন্তু ইনক্রিজ করবে 4 সেপ্টেম্বরের মধ্যে। তাহলে 4 সেপ্টেম্বরের মধ্যেকার সময়ে আমরা লক্ষ্য করতে পারবো ম্যারেজ রিলেটেড যে মিসকমিউনিকেশন তৈরি হয়েছে, আপনার পার্টনারকে রিলেটেড করে যে মিসকমিউনিকেশন তৈরি হয়েছে, আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে যে মিসকমিউনিকেশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। আপনার ওয়াইফ, তিনি হয়তো রাগ করে তার নিজের বাড়িতে চলে গেছেন, বা কোথাও যেন আপনি হয়তো রাগ করে কথা বলছেন না, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে প্রথমত। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো বিজনেস রিলেটেড রিলেশনশিপের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা 4 সেপ্টেম্বরের মধ্যে দেখা যাবে। এই সময়ে দেখা যাবে যাদের কোনো একটি গাড়ি আটকে গিয়েছে, বা আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, আপনি দেখলেন আপনার গাড়ির একটা সমস্যা হচ্ছে, বা ভেহিকেলের অন্যান্য জটিলতা তৈরি হচ্ছে, কোথাও যেন গিয়ে কিছু একটা নিয়ম না মানার কারণে কিছু একটা ফাইন এসেছে, এই রিলেটেড বিষয় থেকে কিন্তু কিছুটা ছুটকারা, কিছুটা পজিটিভিটি, এই জায়গাগুলো কিন্তু এনহান্স করা যাবে, তেমন সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করতে পারছি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর, সেক্ষেত্রে মকরের এই সময়ে কিন্তু প্রপার্টি রিলেটেড কিছু পরিবর্তনের জায়গা আসতে পারে। হঠাৎ করে একটা ভালো প্রপার্টি পেয়ে যেতে পারেন, হঠাৎ করে একটা ভালো প্রপার্টিতে ইনভেস্ট হয়ে যেতে পারে, এই সংযোগগুলো কিন্তু শুভ। তার মানে 4 সেপ্টেম্বর পর্যন্ত খুব একটা চিন্তা করার দরকার নেই, কিন্তু 4 সেপ্টেম্বরের পর মকর রাশির অষ্টমে বুধের অবস্থান, এটা কিন্তু একটু চিন্তার হতে পারে। কেমন চিন্তা? দেখুন, বুধ যখন 8তে যাবে, চিন্তা দুশ্চিন্তা এগুলো কিন্তু বাড়বে। হঠাৎ হঠাৎ দেখবেন ইভেন্টগুলো ঘটতে থাকবে, কোনো ক্ষেত্রে পজিটিভ ইভেন্ট, কোনো ক্ষেত্রে একটু দুশ্চিন্তার ইভেন্ট। হঠাৎ করেই শুনলেন এটা হয়েছে,
হঠাৎ করেই কিছু একটা প্রাপ্তি হলো, তার মানে যারা লটারি কাটেন, আমি এই মুহূর্তে কাটার পরামর্শ দিচ্ছি না, কারণ বার্থ চার্টে না থাকলে সাধারণত এই বিষয়গুলো জীবনচক্রে আসে না। তবুও যারা এই বার্তাগুলো শোনেন না, আমাদের পরামর্শগুলো মানেন না এবং আলটিমেটলি গিয়ে কনস্ট্যান্টলি লটারি কাটার সাথে যুক্ত থাকেন, তাদের এই সময় কিছু ভাবতে পারেন। অ্যালং উইথ দ্যাট আমরা লক্ষ্য করতে পারবো যারা ইন্স্যুরেন্সের সাথে আছেন, লাইফ ইন্স্যুরেন্সের সাথে আছেন, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে। আইন বিষয়ক যারা কাজ করেন, কর্মজীবন চলছে, তাদের পজিটিভিটি বাড়বে। যারা অকাল্ট এডুকেশনের সাথে আছেন, পজিটিভিটি বাড়বে। যারা রিসার্চের সাথে আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। কিন্তু যারা হায়ার এডুকেশনে আছেন, রিসার্চের সাথে যুক্ত আছেন, আপনার সিনিয়র বা আপনার সুপারভাইজার বা তদ্গোত্রীয় ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো নয়, সেখানে জটিলতা চলছে। ইয়েস, এখানে কিন্তু জটিলতার মাত্রাটা একটু বাড়তে পারে। সো এখানে আমাদের কনসাস থাকতে হবে যে তার সাথে যদি জটিলতা বাড়ে, এবং বিশেষ করে যদি অপোজিট জেন্ডারের হয়, তাহলে কিন্তু জটিলতার মাত্রাটা বেশি হয়। প্রেশার দেবে প্রচণ্ড, নয় মিসকমিউনিকেশনের কারণে সমস্যা হতে পারে। আরেকটা কথা বলবো, যাদের ডিজিজ আছে কোনো ক্রনিক, ব্যথার শুরু, গলার ব্যথা, কফের সমস্যা, দাঁত রিলেটেড ইস্যুস, তাদের এই সময় কিন্তু খুব কনসাসলি ডিল করতে হবে। চলুন ফার্দার আমরা বিষয় নিয়ে আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রাশি কুম্ভ। কুম্ভ রাশির এই সঞ্চার যদিও আমি মনে করি যথেষ্ট পজিটিভ। প্রথম দিকে আপনাদের হেলথের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স থাকলেও আমরা দেখতে পারবো 29শে আগস্ট থেকে শুরু করে হেলথের ইমপ্রুভমেন্ট ঘটবে। যেখানে গিয়ে আপনি আগে মিসকমিউনিকেটেড হচ্ছিলেন, মিসগাইডেড হচ্ছিলেন যারা মেডিকেল রিলেটেড বিষয়ে, আপনি ডক্টর দেখাচ্ছেন, তিনি যেভাবে ট্রিটমেন্ট করছেন আপনার খুব একটা পছন্দ হচ্ছে না, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, দ্যাটস ওয়াই ইউ কন্টিনিউড। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করবে। অর্থাৎ মেডিকেল রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া অনেক ক্ষেত্রেই দেখা যাবে পজিটিভ দিকে আসছে। আপনার হেলথের দিক থেকে সুখবর বা পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, অনেক মায়েদের এই সময় কিন্তু পজিটিভিটি বাড়তে পারে, সেক্ষেত্রে সুখবরই শব্দটা প্রয়োগ করা যায়। এর সাথে সাথে আমরা দেখতে পারবো যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ, অনেকটাই অপরচুনিটিস আপনার বাড়তে চলেছে চাকরি বা কর্মজীবনে। চাকরি করেন, বসের সাথে ঝামেলা রয়েছে, কোথাও যেন গিয়ে বস একটু পানিশ করার চেষ্টা করছে, আপনাকে একটু টাইট দেওয়ার চেষ্টা করছে, এই জায়গাগুলো কিন্তু রেকটিফাই হয়ে যাবে। এবং আমরা 4 তারিখের পরে কুম্ভের কিন্তু খুব পজিটিভ একটা জায়গা দেখতে পারবো, কারণ কুম্ভের কেন্দ্রে বুধের অবস্থান থাকবে এবং বুধ কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করবে। যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম, দাম্পত্যের সমস্যা, ডিভোর্স হয়ে যাবে ভাববা দীর্ঘদিনের ম্যারিটাল লাইফ, দেখুন 20 বছর 25 বছর সংসার করার পর কেউ আর ডিভোর্স করে না, হয়তো মানিয়ে নেয়, অ্যাডজাস্ট করে চলে। আর মার্কেটে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে অত্যাধিক চমকপ্রদ ফলাফল দেয়, হয় খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করাবে, না একদম বের করে নিয়ে চলে আসবে। তো বেসিক্যালি যেটা হয় আমি দেখেছি আমার বাস্তবিক অভিজ্ঞতায় বা তাদের মেন্টালিটি আমি যখন বোঝার চেষ্টা করি, যে বিবাহিত জীবন 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, তখন কি তো ডিভোর্স সম্ভব হয় না। তখন তারা কি করে জানেন, মানিয়ে নেয়, নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, নিঃশেষ হতে থাকে, মানিয়ে নেয়। তো সিগনিফিকেন্টলি এই যে বিষয়বস্তু বর্তমানে কুম্ভের অনেকেরই ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অনেকটা জটিলতা রয়েছে, এক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। নতুন বিবাহের সংযোগ তৈরি হতে পারে, বিভিন্ন রকম এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো, নতুন কমিউনিকেশন তৈরি হওয়ার কম্বিনেশন থাকবে। অনেকেই মনে করেন সপ্তমে বুধ থাকলে সম্ভবত বিয়ে হয় না, বিষয়টা এরকম নয়, আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তবে সপ্তমে বুধ থাকলে যদি ভিনাসও থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে হতে একটু ডিস্টারবেন্স আসা, আইদার ডিস্টারবেন্স আসবে যদি স্যাটার্নের অ্যাসপেক্ট থাকে, আপনাদের স্যাটার্নের অ্যাসপেক্ট আছে, অথবা যেটা হয় সেটি হচ্ছে খুব অল্প বয়সে বিয়ে হয়েছেন এবং রিলেশনশিপ করে, সেটাও হতে পারে। আর এই মুহূর্তে আমি মনে করি কমিউনিকেশন বাড়বে বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বাড়বে কুম্ভ রাশির। এবং এর সাথে সাথে আমরা দেখতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা নতুন ব্যবসা করতে উদ্যত হচ্ছেন, যারা রেডি হয়েছেন নতুন বিজনেস করার জন্য, তাদের পজিটিভিটির মাত্রাটাও কিন্তু বাড়বে। আর যাদের একটু দূরত্ব তৈরি হয়ে গেছে রিলেটিভস ইত্যাদি ব্যক্তিবর্গের সাথে, তাদের পজিটিভিটি বাড়বে। তবে যারা ল লিটিগেশন রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা ইনক্রিজও করবে। ফাইনাল আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মীন। বর্তমানে মীনের যে কন্ডিশন সেটি কিন্তু ভাবার মতো। মীন রাশির জাতক জাতিকাদের বুধের সঞ্চার ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ মীনের প্রবলেম কিছু সীমিত অধ্যায়ে রয়েছে। ম্যারিটারি প্রবলেম সেটা যদিও বুধের জন্য নয়, দাম্পত্য প্রবলেম সেটা অবশ্যই বুধেরও কিছু ভূমিকা রয়েছে। তো ম্যানিটারি প্রবলেম, দাম্পত্য প্রবলেম, মানে একে তো পার্সোনাল,
তারপরে ফাইন্যান্সিয়াল, দেন হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ, সমস্ত বিষয় নিয়ে কিন্তু মীন জর্জরিত। বুধের সঞ্চার নিয়ে কথা বলবো, অন্য বিষয়গুলো নিয়ে একদমই আলোচনা করবো না আজকে। মার্কারি পঞ্চমে রেট্রোগ্রেড, ফ্রেন্ডশিপ, প্রেমের সম্পর্ক, রিলেশনশিপ অনেকটাই ডিটোরিয়েট করেছে, অনেকটা রিকভার করবে 29 বা 28 তারিখ থেকে 4 সেপ্টেম্বর 4 সেপ্টেম্বরের মধ্যে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়। দাম্পত্য সম্পর্ক, রিলেশনশিপের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিসকমিউনিকেট হয়ে রয়েছেন, যোগাযোগ নেই, ফোন করছেন ধরছে না, কেটে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, পজিটিভিটির মাত্রা বাড়বে, নতুন বন্ধুত্ব তৈরি হওয়ার কম্বিনেশন থাকবে। এই সময় আমরা দেখতে পারবো মীন রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্ট এই দিক থেকে হবে। যখনই মার্কারি প্রবেশ করবে আপনার ষষ্ঠে, তখন কি হবে? মার্কারি আপনার হেলথ নিয়ে ভাববে, রোগ নিয়েও ভাববে, শত্রু নিয়ে ভাববে, এবং এক্ষেত্রে খুব চমৎকার একটা ফল আপনারা শত্রু জয়ের ক্ষেত্রে পাবেন। অনেকের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে মূল কারণ কি জানেন? সমস্যা শত্রু হয়, আয়দার শাশুড়ির সাথে সমস্যা রয়েছে অনেক মেয়েদের ক্ষেত্রে। আমি দেখছিলাম মীন রাশির অনেক জাতক জাতিকা আছেন, আপনারা হয়তো নিজেরাই কমেন্ট করে আমাকে জানাবেনও। হ্যাঁ, প্র্যাকটিক্যালি একটা শত্রু ভাবাপন্ন মানসিকতা আপনার শাশুড়ির সাথে, আপনার ননদের সাথে তৈরি হয়ে গিয়েছে, যে কারণে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। বা উল্টোটাও হতে পারে, আপনার ধর্মপত্নী তার মায়ের সাথে আপনার একটা ডিস্টারবেন্স চলছে, এবং এটা প্র্যাকটিক্যালি হয়, অনেক ক্ষেত্রে হয়, বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের সিচুয়েশনও তৈরি হতে। তো সিগনিফিকেন্ট একটা শত্রুতার কারণে আপনি সংসার করতে পারছেন না, বা তার এক্সের কারণে আপনি সংসার করতে পারছেন না, তার একটা এক্সট্রা রিলেশনশিপ, মার্কারি রিলেশনশিপের কারণ। মার্কারি কিন্তু অপোজিট জেন্ডারের ফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করে। এখন সেই মার্কারির সাথে যদি ভিনাস অবস্থান করে, রাহুর একটা অ্যাসপেক্ট থাকে, তার মানে সেই রিলেশনশিপ যেটা বন্ধুত্ব, অপোজিট জেন্ডার তার সাথে আরেকটু গভীরতা তৈরি হওয়া, বা কোথাও ইল্লিগাল রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। তো এটাও অনেকের কারণ, যে কারণে ফ্যামিলি লাইফটা কিন্তু ঠিক হচ্ছে না। সুতরাং এক্ষেত্রে এটুকু বলতে পারি যে বুধের প্রভাব মীন রাশির ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে ধনাত্মক হবে, যে ক্ষেত্রে শত্রু জয় করতে পারবেন, শত্রু জয়ের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, চাকরির ক্ষেত্রে পজিটিভিটি আসবে, যোগাযোগের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, উপচয় স্থান, মাতুলের সাথে সম্পর্ক বেটার হবে, কিছু প্রাপ্তি সংযোগ রয়েছে, ল লিটিগেশনের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। হারবেন না এই সময়, আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, উঠে দাঁড়াতে পারবেন। যারা সেলফ প্রফেশনে আছেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে, চাকরি সেলফ প্রফেশন উভয় ক্ষেত্রেই পজিটিভ হবে। ব্যবসার নিয়ে কোনো আলোচনা করব না, কারণ ব্যবসার জায়গাটা এই মুহূর্তে এই সঞ্চারের প্রভাবে খুব পজিটিভ দিকে যাচ্ছে না। তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও এক্সট্রিম পজিটিভিটির জায়গা নেই। এই সময় ল লিটিগেশন অনেকের তৈরি হতে পারে, এবং প্র্যাকটিক্যালি আমি দেখছিলামও একটা টাইমে আপনারা ওয়েট করেছেন, এবং আমিও সাজেশন দিয়েছি ওয়েট করার জন্য। তারপরেও যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন রেসপন্স নেই, এবার কিন্তু আমাদের ধীরে ধীরে মুভ করতে হবে ল লিটিগেশন বা আইনি সাহায্যের জন্য, না হলে কিন্তু বিষয়টা আরও জটিল দিকে চলে যেতে পারে। তবে এটা ডিপেন্ড করবে অবশ্যই বার্থ চার্টের উপরে। ইন জেনারেল সাজেশন হিসেবে এটাই বলা যেতে পারে যে যারা এখনও পর্যন্ত ওয়েট করে আছেন 6 মাস 8 মাস 10 মাস হয়ে গেছে, তারপরেও আপনি কোনো রেসপন্স দেখছেন না, উপরন্তু শুনছেন তার বিয়ে হয়ে যাবে, তার নানা রকম অ্যাটাচমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, আমি এটাই আপনাদের সাজেশন দেবো যে নতুন করে ভাবার জন্য বা কিছু ধরনের আইনি প্রসেসের সহায়তা নেওয়ার জন্য। আচ্ছা, আজকের অনুষ্ঠান মূলত ছিল 3টি রাশিকে কেন্দ্র করে, মকর, কুম্ভ এবং মীন। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে সবাইকে, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।